আমি একটা ভালো মনের মানুষ চাই, টাকা পয়সা কিছু চাই না, একটা ভালো মনের মানুষ চাই। আমি একটা ভালো মনের মানুষ চাই, টাকা পয়সা না তার প্রয়োজনে বয়সটা একটু বেশি হোক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ভালো মনের একটা মানুষ চাই। দুইটা তিনটা বাচ্চা থাকলেও কোনো সমস্যা নাই, তা তো হবে, কিন্তু ভালো মনের একটা মানুষ চাই। আপনি আল্লাহ নবীর কসম, মরে গেলে কিন্তু দিনা থাকবেন, আপনার মার কসম না দিলাম। না মিথ্যা কথা আপা বলবেন না। আমি কিন্তু আপনার বাসায় আসবো, কাল পরশু আসবো। আপনার বাসায় যদি আইসে দেখি আপু, আপনার নামে কিন্তু মামলা করবো। কোন একটা কথা হতে আপনি আমার কাছে মিথ্যা কথা বলেন, ঠিক আছে? আমার কথা কি সত্যি বলবেন, মিথ্যা বলবেন না। আমি মিথ্যা কথা বলতেছি না, ক্যামেরার সামনে আমি যা বলতেছি তার সরাসরি। একদম আল্লাহ নবীর কিরে আমি আপনার। ক্যামেরার সামনে যা বলতেছি তার সরাসরি বলতেছি, তুমি মিথ্যা কথা না। আপনার কি মানে আগে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ও, তাহলে আপনার ডিভোর্স হলো কিভাবে? হ্যাঁ হয়েছিল। আচ্ছা, আপনার কোনো বাচ্চা আছে আপু, বেবি আছে? না। সত্যি কথা বলেন। আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে? যাদের বয়স একটু বেশি, দেখতে অনেক কালো, প্রবাস থেকে আসছেন, প্রশাসনে চাকরি করেন, দুইটা একটা বেবি আছে, বউ মারা গেছে, দেখতে অনেক কালো, তার জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। এই ভিডিওতে আমার পার্সোনাল নাম্বার বলে দেব দর্শক, ভিডিওটি ফুল দেখুন। আমারও পার্সোনাল নাম্বার পাবেন, এই সুন্দরীরও পার্সোনাল নাম্বারটি দিয়ে দিব দর্শক। ভিডিওটি কেউ স্কিপ করে দেখলে হয়তো আপনারা অনেক কিছু হারিয়ে ফেলবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, আপনি আপনার ফোনটি ধরতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আপু, আপনার নাম কি? আমার নাম রোমা। জানতে পারি কি বিষয়ে ফোন দিয়েছেন আমাকে? এদের এদের বিয়ে শাদীর ব্যাপারে আর কি। বিয়ে শাদী ব্যাপারে? আচ্ছা, মানে আপনি কি মানে পাত্রী কি আপনি নিজেই? হ্যাঁ আমি নিজেই। আচ্ছা, আপনি মানে কেমন পাত্র চান একটু বলবেন? একটা ভালো মনের মানুষ চাই। ভালো মনে মানুষ তো সবাই চায়, খারাপ মনে মানুষ তো কেউ চায় না। আচ্ছা, আপনি কি আগে পরে অন্য কোনো চ্যানেলে প্রতিবেদন করছেন আমার মতো এরকম? মিথ্যে কথা বলবেন না। না, করি নাই। ও আচ্ছা, এই যে আমার চ্যানেলেই প্রথম। আমি হ্যাঁ আপনার আমি কিন্তু আপনার বাসায় আসবো, শুনেন, আপনি কি হিন্দু না মুসলিম? মুসলিম। আচ্ছা, মিথ্যে কথা বললে কিন্তু আল্লাহর কাছে দিনা থাকবেন। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আপ এক ভাই এক বোন। ও, শুনেন, আজ বাদে কাল মরে যাবেন, মরতে একদিন হবে, কখনো মিথ্যে কথা বলবেন না। ক্যামেরাটা একটু আপনি একটু দূরে যান তো, ক্যামেরা থেকে আপনাকে একটু পুরোভাবে দেখি, হালকা একটু দূরে নেন তো। হ্যাঁ, আর একটু বেশি নড়াচড়া করবেন, আর একটু উপরে আসেন, একটু উপরে আসেন। ও, আগে যেভাবে ছিলেন ওইভাবে তো ভালো ছিলেন। শুনেন, আপনার এই কথা কিন্তু আমি কিন্তু রেকর্ড করব, আপনার এই কথা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনার কথা যদি রেকর্ড হয় সমস্যা আছে আপু? না সমস্যা না। না, পরে যে বলবেন ভাই ভিডিও ডিলিট করে নেই সে, এরকম কোনো সমস্যা পরে করবেন না তো? না সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনারা কয় ভাই বোন বলছেন? এক ভাই এক বোন। ও আচ্ছা, তাহলে আপনার দেশে বাড়ি? চট্টগ্রাম শহরে এখানে। চট্টগ্রামে শহরেই? মানে চট্টগ্রাম কি মানে আপনার এটা মানে থানার নাম কি? হ্যালো, রওনা ফরিদচুরি বলছে, জেলা রংপুর বলছে। জোরে বলেন একটু। আচ্ছা তা না, এখন বর্তমানে অক্সিজেন করছে, তা না শহর অক্সিজেন। ও আচ্ছা। আচ্ছা, আপনার কি মানে আপনার কি মা বাবা বেঁচে আছে? আপনার মা বাবা কি বেঁচে আছে? আমার বাবা নাই মা আছে। আচ্ছা, আপনার মা আছে। বাবা নেই মা আছে। আচ্ছা, আপনার কি মানে আগে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যালো। হ্যাঁ হয়েছিল। ও, তাহলে আপনার ডিভোর্স হলো কিভাবে? হ্যাঁ হয়েছিল। আচ্ছা, আপনার কোনো বাচ্চা আছে আপু, বেবি আছে? না। সত্যি কথা বলেন। প্রথম তো মুখ ঝুলাইলেন, হ্যাঁ নাকি জানো বললেন। সত্যি কথা বলেন, বেবি আছে? সত্যি। বেবি আছে? আপনি আল্লাহ নবীর কসম, মরে গেলে কিন্তু দিনা থাকবেন, আপনার মার কসম না দিলাম। না মিথ্যা কথা আপা বলবেন না। আমি কিন্তু আপনার বাসায় আসবো, কাল পরশু আসবো। আপনার বাসায় যদি আইসে দেখি আপু, আপনার নামে কিন্তু মামলা করবো। কোন একটা কথা যদি আপনি আমার কাছে মিথ্যা কথা বলেন, ঠিক আছে?
আমার কথা কি সত্যি বলবেন, মিথ্যা বলবেন না? আমি মিথ্যা কথা বলতেছি না, ক্যামেরার সামনে আমি যা বলতেছি তার সরাসরি। একদম আল্লাহ নবীর কিরে আপনার। আমি ক্যামেরার সামনে যা বলতেছি তার সরাসরি বলতেছি, কোনো মিথ্যা কথা না। ওকে ঠিক আছে, মিথ্যা কথা বললে কিন্তু আমি আল্লাহর কসম আপনার নামে কিন্তু মামলা করব। ঠিক আছে, কোনো একটা কথা মিথ্যে বলবেন না। আপনার টাকার দরকার হয় আপনি আমার কাছে বলবেন, ভাই আমার টাকা পয়সার দরকার, সেই জন্য আমি ভিডিও করব, ছেলেদের কাছে টাকা পয়সা হাতায় নেব। আপনি আমার কাছে চান, খুদার কসম বললাম আপনাকে আমি টাকা দেবো। কিন্তু মিথ্যে কথা বললে কোনো কোনো একটা কাজ করবেন না। আপনি বিয়ে শাদী করবেন, আসবেন ক্যামেরার সামনে, হ্যাঁ ভাই বিয়ে শাদী করবো। আমি মিথ্যা কথা বলতেছি না, আমি ক্যামেরার সামনে যা বলবো বা সামনে আসলে তা বলবো, আমি মিথ্যা কোনো কথা না। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আপু, আপনি উচ্চতা কত? লম্বা কত দূরে? লম্বা কত দূরে? আপনি মাপেন নাই কখনো? আসলে আমি কতটুকু কখনো মাপি না, আর ততটা লম্বাও না আবার ততটা বাড়তিও না, মিডিয়াম সাইজের মধ্যেই আছে। মিডিয়াম সাইজের মধ্যে আছেন, আচ্ছা ও যাক। তাহলে আপনি মানে দেখতে শুনতে কি চিকন না মোটা, কোনটা? এত চিকন না। আর এত মোটাও না, এই তো। ও আচ্ছা। আচ্ছা তাহলে আপনি ভিডিওটি ফুল দেখতে থাকুন। এই সুন্দরী আপুর পার্সোনাল নাম্বারও আপনারা পেয়ে যাবেন, আমারও ফোন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। অযথা কেউ আমাদের বিরক্ত করবেন না, ভিডিওটি ফুল না দেখলে ফোন নাম্বার আপনারা পাবেন না। দর্শক ভিডিওটি ফুল দেখেন, গ্যারান্টি দিচ্ছি আমার পার্সোনাল নাম্বার আমি বলে দেব। দর্শক সংসার করছেন কতদিন? ওই ভাইয়ের সাথে আপনি সংসার করছেন কতদিন? আপু ক্যামেরার সামনে থাকেন, ক্যামেরাতে সইরেন না। বলছি ওই ভাইয়ের সাথে আপনি সংসার করছেন কতদিন? 7 মাস, 27 মাস। 7-8 মাস। এখন আপনার মানে ডিভোর্স হয়েছে কতদিন? ডিভোর্স হয়েছে যে 1 বছর হয়ে গেছে। আচ্ছা আপনাকে যদি বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বিয়ে হয় তাতে কোনো সমস্যা আছে? না, নেই। আচ্ছা যদি ছেলের আপনার আপনার বয়স এখন কত আপু? আপনার বয়স চলতেছে কত? যে তার বয়স যত বেশি হোক কোনো সমস্যা নেই। হ্যাঁ? না, আপনার বয়স চলতেছে এখন কত? আপনার বয়স এখন কত চলতেছে? 21। 21 বছর। সত্যি বলছেন তো? বয়স কমাবেন না, যেটা সত্য সেটাই বলবেন। হ্যাঁ, 21 বছর। আচ্ছা কম হবে না, 21 হবে। আচ্ছা তার বয়স যদি মানে আপনি বলছেন 60-70 হলে কি চলবে? না, না। তাহলে ফাজলিমি করলাম, সমস্যা নাই। দেখি আপনার মনটা টিরাই এই যে করতেছে। আমার থেকে 7-8 বছরের বড়। শুনেন, এইটাই বুঝলাম। সমস্যা না, আমি 7-8 বছরে বড়। আপনার বয়স ধরেন এখন 21-22, 8 বছরে বড় হলে 30 বছর। আচ্ছা 35-40 হইলে তার মনে করেন একটা দুইটা বাচ্চা আছে, বউ মারা গেছে, তার অর্থ সম্পদ আছে, খাই নয়ে ভালো আছে, বিদেশ থেকে আসছে, ভালো ব্যবসা করে। অনেকে আছে যে পুলিশি চাকরি করে, তার বউ মারা গেছে। অনেকে আছে সেনাবাহিনী চাকরি করে, বউ মারা গেছে। এরকম যদি সরকারি চাকরিজীবী হয়, আমার দিক থেকে ক্যামেরার দিক থেকে কথা বলেন, সরকারি চাকরিজীবী হয় তাহলে কি চলবে? সমস্যা নাই। তা- সমস্যা নেই, তার যতই বাচ্চা থাকুক সমস্যা নাই, শুধু সে একটা ভালো মনের মানুষ হলে হবে। আর তার বয়স অতটুক না, 45-40 মধ্যে হলে হবে, আচ্ছা কিন্তু ঠিক ভালো মনের একটা ঠিক আছে আপু, ঠিক আছে। যারা যারা খারাপ মেয়ে, যারা টাকা পয়সা নেবে, বিয়ে করবে না, তারা বলে কি জানেন? আমি দেখছি অনেক ভিডিওতে, অনেক অনেক চ্যানেলে দেখছি, তারা বলে ভাই বয়স 60-70-80 হোক তাতে কোনো সমস্যা নাই। একটা 25 বছরে, একটা 20 বছরে একটা মেয়ে আপু 80 বছরে একটা ছেলেকে বিয়ে করতে চায়, এটা পাবলিক বুঝে না। আর আমাদের চ্যানেলের মেয়েগুলোর ফোন নাম্বার কয়দিন পরে বন্ধ থাকে, এইটা পাবলিক বলে কি ভাই আপনার চ্যানেলে ফোন নাম্বার বন্ধ, কয়দিন পরে বিয়ে হয়ে গেলে তো বন্ধ থাকবেই। আর অন্য চ্যানেলে হাজার হাজার বার প্রতিবেদন করে। বুঝতে পারছেন? এখন আপু আপনার সাথে আমরা যোগাযোগ করব কিভাবে? আপনাকে যদি আজকের দিনের কালকের মধ্যে আমি আমি ছেলে নিয়ে আসতে পারি আপনার বাসায়, আপনি কি কালকের দিনের মধ্যে বিয়ে করতে পারবেন? রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি, করতে পারবো। ও আচ্ছা। তাহলে আপনার মানে আপনার যে গার্জিয়ান, আপনি কি সবার সঙ্গে কথা বলে ভিডিও করতেছেন তো? সবার সাথে পরামর্শ করছেন আপনি? হুম, আমার গার্জিয়ান হচ্ছে আমার মা, আমার মাকে আমি বলে তারপর আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমি যদি আপনাকে আমার এখানে আসতে বলি, যদি ছেলে ছেলে আমি রেডি থাকে, আমার এখানে আসবেন, বিয়ে শাদী হয়ে যাবে, তাই কি পারবেন? ঠিক আছে। বুঝি নাই। আমি যদি মানে এমন কোনো ছেলে থাকে, আমি যদি বলি আমার জেলায় আপনি আসবেন, এখান থেকে আপনাকে বিয়ে শাদী করিয়ে দিব, যদি এরকম হয় সিচুয়েশন এখন, তাহলে কি আপনি আসতে পারবেন?
আমি তো আপনার বোন, ঠিক আছে না? বোনের মতো। তো আপনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আমি তো এটাই বলছি। আমি নিজের থেকে ঠিক আছে, ধন্যবাদ। আমি তো আসলে খারাপ কিছু করবো না। আর একটু উপরে আসেন, উপরে অনেক ফাঁকা থেকে যায় তো, আর একটু উপরের দিকে আসেন। আচ্ছা তাহলে করবো। আচ্ছা আপনি আপু শুনেন, আপনি নামাজ কালাম তো পড়েন না? নামাজ পড়েন সত্যি বলে, 5 ওয়াক্ত নাম পড়েন নামাজ? না আসলে চাকরির কারণে তেমনটা করতে পারি না। বুঝতে পারছি, যাক সত্যি কথা বলতেছেন, এটাই ভালো লাগতেছে। তো হয় কি, আপনাকে একটা কথা বলি, আপনি চাকরির কারণে পড়তে পারেন না, নামাজটা পড়ার চেষ্টা করবেন। আর যাকে বিয়ে করবেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের ভালো কিছু করতে পারি, আমার দ্বারায় কারো ক্ষতি হোক এটা আমি যেন না করি মানুষকে। আমি পারলে উপকার করব কাউকে, আমার দ্বারায় কারো ক্ষতি হোক এটা আমি চাই না। আপনি আমার জন্য দোয়া করবেন যে এই ছেলেটা যেন মানুষের উপকার করতে পারে, আমি যেন মানুষের উপকার করতে পারি। আমি একদিন মরে যাব, এটা বাস্তব, সবাই মরে যাবে। তা মরে যাওয়ার পরে মানুষ জানি বলে আহারে ছেলেটি কত ভালো ছিল, কেউ না বলুক আল্লাহরে এই লোকটা মরে গেছে, আমরা বেঁচে গেছি। বুঝতে পারছেন আবু, কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমি ছেলে আপনার বিষয়ে দেখব, কথা বলবো আপু। আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ভালো থাকবেন, ঠিক আছে? আর আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মানুষ? আপনার ফোন নাম্বার দিয়ে দেবো এখানে। না, না, আপনার মাধ্যমে আমি যোগাযোগ করব। আপ আপনাকে এমনি আমাকে যোগাযোগ না। সরাসরি আমার সাথে যোগাযোগ না। ও, এখন হয়েছে কি, আপনার একটা কথা বলি, আমাদের কাছে ছেলেরা ফোন দেয় বলে কি ওই আপুর নাম্বার দেন। এখন 1000 জনরে কি নাম্বার দেওয়া সম্ভব আপু, আপনি বলেন? হাজার হাজার ছেলেরা ফোন দিয়ে বলে যে ভাই একটা নাম্বার দেয়, ওই না। না, না। এখন আমাদের সিস্টেম হলো কি আপু শোনেন, আমরা আগে আমি একটা বিয়ে দিয়ে মানে 10,000 টাকা নেই, একটা বিয়ে করাই দিই একটা ছেলেকে 10,000 টাকা। এখন অগ্রিম নেই 5,000 টাকা, আমার বাসায় আসবে, হ্যাঁ, আমাকে দেখবে, শোনেন, হ্যালো, আমার বাসায় আসবে, আমাকে দেখবে, হ্যাঁ, বলেন। শুনেন, আমার বাসায় ওই ছেলেটি আসবে, এসে দেখবে, বেড়াবে, তারপরে যদি ভালো লাগে সে আমাকে 5,000 টাকা অ্যাডভান্স করবে। করার পরে আপনাদের মতো অনেক মেয়ে আছে, সবাই তো প্রতিবেদনে আসতে চায় না ক্যামেরার সামনে, অনেক মেয়ে আছে, তাদের সঙ্গে ছবি দেখিয়ে কথা বলবো, আপনার সাথেও কথা বলবো যে আপু এই ছেলেটি আপনার চলে কিনা, আপনার ওই ছেলে বায়োডাটা দেবো। যদি আপনার পছন্দ হয়, আমার পছন্দ না, আপনার পছন্দ, আপনি সংসার করবেন সারা জীবন, যদি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আমি কথা বলবো। এখন আপনার বিষয় যদি আমি একটা ছেলের বিষয় 20টা মেয়ের সাথে কথা বলতে হয়, 20টা মেয়ের সাথে কথা বলতে গেলে কি আপু আমি কি ফ্রি পারবো কাজ করতে? আপনি বলেন। সেই ক্ষেত্রে আমি একটা ছেলের কাছে 10,000 টাকা ফি নেই। এখন অগ্রিম দিবে 5,000 টাকা, আর 5,000 টাকা বিয়ে শাদী হবে তারপরে দেবে। এখন আপনাকে আমি আমারে একটা ভিডিও বানাই আপনার ছাড়বো, এটা কিন্তু এটা রেকর্ড হচ্ছে আপনার কথা, এটা কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এখন আপনার কথা যে রেকর্ড করে আমি এখন ছাড়বো, ছাড়ার পরে আপনাকে যে পছন্দ করবে সে আমাকে ফোন দিবে, ফোন দিলেই আপনাকে আমি আবার ফোন দিব, আর ওই ছেলে বায়োডাটা আপনাকে দিব, আপনার যেটা ভালো লাগে তার সঙ্গে বিয়ে করাই দেব। বুঝতে পারছেন? আর যদি কোনো ছেলে আমাকে পার্সোনালে ফোন দেয়, যারা আমার সদস্য আছে, তাদের মধ্যে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, আগে তার ছবি আপনাকে আমি দেব, যদি ছবি দেব, বায়োডাটা দেব, সব তার সব তথ্য আপনাকে খুলে আমি বলবো। বলার পরে আপনার যদি ভালো লাগে তাকে আপনি বিয়ে শাদী করবেন। আর তার বাড়ি ঘর যাচাই বাছাই করার দায়িত্ব আপনার, ওইটা কিন্তু আমার না। বুঝতে পারছেন? ভালো হোক খারাপ হোক ওইটা কিন্তু আপনার কপাল। ধরেন আমি আপনাকে বিয়ে দিলাম, ইনকেস 10টা মেয়ে বিয়ে দিলাম, আপু 2টা খারাপ জায়গা পড়লো, 2টার মধ্যে আপনি কিন্তু একটা আপনি খারাপ জায়গায় পড়লেন, তাহলে কি ভালো করছে কিরা? শুনেন, আল্লাহ, খারাপ করছে কিরা? রাজু খান। এটা হচ্ছে আমার কপাল খারাপ, ভাগ্যের। বুঝিনি। না, আসলে সেটা আমার ভাগ্যের ব্যাপার, সেটা আমার কপাল খারাপ। ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ তো, আমি তো চাবো না আমার একটা বোন আমি খারাপ জায়গা বিয়ে দেই। তাহলে শুনেন, আমরা দেখব, মনে করেন যে যারা প্রশাসন এরা খুব ভালো হয়ে থাকে, যারা সরকারি চাকরি করে, পুলিশ, অনেকের পুলিশ আছে বয়স 40-45, বউ মারা গেছে, এরকম হলে দেখব। বিডিআর এ চাকরি করে, এরকম হলে দেখব। আমরা চেষ্টা করব প্রবাসী সরকারি চাকরিজীবী আর হলো ভালো ব্যবসা করে, কারণ এছাড়া বিয়ে দিতে গেলে বুঝছেন, মানুষের মনে করেন যে হয়তো একটা বোন, আমি চাবো না আমার যে কটা বিয়ে হয়েছে একটা বোন ফিরে আবার ডিভোর্স হয়ে যাক, ফিরে আবার ওই ঘরের থেকে ফেরত আসুক, আবার তাকে বিয়ে দেই, এটা আমি কখনো চাবো না। বুঝতে পারছেন? আমার একটা বোনকে আমি চাবো একটা বোনকে আমি 2 জায়গা বিয়ে দিতে? তা ঠিক আছে আপু, আপনার এইটাই কি আপনার যোগাযোগ করবো আমি কিভাবে? আপনার এইটাই কি ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমার যারা ফোন দিয়েছেন?
এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, আপনার নামটা জানো কি বলছিলেন আপু? আপনার নামটা জানো কি? রুমা। ও রোমা, রোমা না, ঠিক আছে। তাহলে এই করবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন আপা। ঠিক আছে। আর আর কারো নাম্বার দিলে শুনেন, তার সাথে আগে কথা বলে দেখবেন মন মাইন্ড কেমন। যদি ভালো লাগে তাহলে হ্যাঁ বিয়ে শাদী করবেন। আপনার জেলার মধ্যে হইলে ওইখান থেকে যোগাযোগ করাই দেবো আপনাকে। যদি আপনার জেলার মধ্যে হয় তাহলে তো আপনার ভালো হয়। না চট্টগ্রাম। জি, না না, বুঝিনি। না বলতেছি নাম্বার দেওয়ার দরকার নেই, আপনার মাধ্যমে যোগাযোগ করলে হবে, হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন। ওকে ওকে, ঠিক আছে। আগে এই নাম্বার দিব না, যদি কারো ভালো লাগে তারপরে তার সঙ্গে কথা বলে দেখবো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। ওকে আপু, তাহলে ভালো থাকেন, হ্যাঁ। আপনি আমাকে অনেকবার ফোন দিছেন, পান নাই, কষ্ট আচ্ছা, পাইছেন নাকি? আসসালামু আলাইকুম। আপু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে অনেকবার ফোন দিছেন, আমাকে পান নাই, না কষ্ট আসলে পাইছেন? অনেকবার আমি ট্রাই করছি, দিনের বেলায় কল দিই, আপনি সেদিন বলছিলেন আপনি শুটে আছেন, শুনেন, আমরা তো এই যে অনেক বাড়িতে যাই এরপর এই আমি আর ভিডিও কল করতে। দেওয়ার পাই নাই বা। আমরা অনেক বাড়ি যাই ভিডিও করতে, আপনার প্রত্যেক ভিডিওতে বলি আমাকে আপনি ফোন দিবেন রাত 10টার পরে রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে দুপুর 1টা পর্যন্ত। বিকেলে তো আমরা ভিডিও করি, বিকেলে কেউ ফোন দিলি অনেক সময় ভিডিওর সময়, আজকে কয়েকজন ফোন দিছে, তার ফোন আমি ব্লক করে রাখছি। কয়েকবার করে ফোন দিছে, আমরা অনেক বাড়ি যাই ভিডিও করতে, ওই টাইমে যদি ফোন আসলে দেয়। আমি তখন জানতাম না যে আমি কি করব। না না, সমস্যা নাই আপু, ধন্যবাদ আপনাকে। ওকে, ভালো থাকুন, হ্যাঁ। ঠিক আছে। সেটাই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই বন্ধুরা, আপনারা যারা এই সুন্দরী আপুকে বিয়ে করতে চান, তাহলে আপনারা আরও এরকম এর থেকে সুন্দরী সুন্দরী মেয়ে আমাদের কাছে আছে। সবাই আসলে ভাই প্রতিবেদনে আসতে চায় না। তারা আমার বাসায় আসবেন, সরাসরি দেখবেন, আমাকে আগে দেখবেন, আর আমি আপনাদেরকে কিছু সুন্দরী মেয়ের সাথে কন্ট্যাক্ট করাই দিব দর্শক। তাদের বাসায় যাবেন, খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন। তবে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ দিয়ে এই কথাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হয়তো আপনি অনেক জায়গা থেকে বেঁচে যাবেন, অনেক টাকা পয়সা আপনি নষ্ট করে থাকেন, হয়তো এই নষ্টটি আর আপনি করবেন না। দয়া করে কেউ আমাদের অন্য কোনো চ্যানেলে হোক, যে কোনো চ্যানেলের কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। আপনি দিবেন 5,000, আর একজন দিবে 10,000। আপনার মতো এমন 5 জন 10 জনের কাছ থেকে যদি ওরা প্রতি মাসে নেয়, তাহলে ওরা কি আর বিয়ে শাদী করবে ভাই বলেন? কখনো করবে না ভাই। সব মেয়ে তো আর সমান না। দেখেন, গ্রামগঞ্জে অনেক মেয়ে আছে, ডিভোর্স হয়ে গেছে, তারা এখন বিয়ে করতে গেলে যৌতুক চায়। ভ্যান চালায়, সেও যৌতুক চায় 2 লাখ 3 লাখ টাকা। তারা কিভাবে বিয়ে শাদী করবে? এখন তারা যদি প্রবাসী লোক পায়, সরকারি চাকরি করে, প্রশাসনের একজন লোক পায় যে বিয়ে শাদী করব, তাহলে তো তাদের আরো ভালো। তারা খাইতে চায় ডাউল ভাত, তারা যদি পায় বিরিয়ানি, তাহলে ভালো না বলেন? অবশ্যই ভাই ভালো। আর আমাকে আপনারা অনেক ভুল বুঝেন ভাই। আমার বাসায় আসেন, গ্যারান্টি দিচ্ছি ভাই, আপনাকে আমি একদিনের মধ্যে বিয়ে করাইতে পারবো। তবে একটু সময় নিলে জেনে শুনে বিয়েটা করলে অনেক ভালো হয়। আপনি মেয়ের বাড়ি যাবেন, খোঁজ খবর নিবেন, মেয়েটি কেমন। আমার কাছে বলছে তার কোনো বেবি নাই, অনেকের তো বাচ্চা থাকতেও পারে। সেই ক্ষেত্রে আপনি আমার কথা বিশ্বাস করে বিয়েটা করলেন, আপনি হয়তো পরে ঠকবেন, আমাকে একটা বকাঝকা দিবেন। দরকার কি ভাই, আপনি একটু যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। সেই ক্ষেত্রে ভাই আমরা কি কি নিয়ে থাকি একটা বিয়ে দিয়ে, সব আমি বলবো। আর আরেকটা কথা বলি, আপনাদের ঘরে হয়তো সুন্দরী বউ আছে ভাই, মা বাবাকে কষ্ট দিচ্ছেন। দয়া করে ভাই কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না। অমন সুন্দরী বউ ভাই চলে যাক, একদিনের মধ্যে আপনাকে বিয়ে দিতে পারবো ভাই, এই গ্যারান্টি আমি দিচ্ছি। কারণ কে জানেন, অনেক মেয়ের আমাদেরকে প্রতিদিন ফোন দেয় যে ভাই ভালো মনের একটা মানুষ চাই, টাকা পয়সা কিছু চাই না, বয়স একটু বেশি হোক, 2টা 3টা বেবি থাক, দেখতে অনেক কালো হোক, তাতেও কোনো সমস্যা নাই, শুধু মনটা ভালো থাকলেই চলবে, 2 মুঠো ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। তবে ভাই দেখেন, আপনাকে আমি বিয়ে করাই দিতে পারবো, গ্যারান্টি দিচ্ছি ভাই। ক্ষুধার কসম বললাম ভাই, আপনাকে আমি একদিনের মধ্যে বিয়ে দিতে পারবো। আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই, কখনো কি আপনার মাকে আমি ফিরিয়ে এনে দিতে পারবো? কখনো পারবো না ভাই। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আর একটা কথা বলি ভাই, আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে কি লাগবে? আপনার 10,000 টাকা লাগবে। কেন বলছি ভাই, আপনার বিষয়ে আমি 20-50টা মেয়ের সঙ্গে কথা বলবো, আমার কি ফোনে টাকা ফুরাবে না ভাই? অবশ্যই। সেই ক্ষেত্রে আপনি 5,000 টাকা আমাকে অ্যাডভান্স দিবেন, আর 5,000 টাকা আপনার বিয়ে হবে
তারপরে আপনি দিবেন। 1 সপ্তাহ পরে দিবেন তা না, ওই দিনই দিবেন। বিয়েটা করবেন আগে, তারপরে আমার টাকাটা দিবেন। কারণ আপনার বিষয় দেখেন, আমি কত জায়গা যাই, কত মেয়েদের সঙ্গে কত জেলায় জেলায় ভাই যাই, নিজে রিস্ক নিয়ে ভাই বাইক চালাই, কত জায়গা প্রাইভেট কার নিয়ে যাই ভাই। আমাদের অনেক খরচ হয়, অনেক ব্যয়বহুল আছে ভাই। অনেক মেয়ে অসহায় থাকে, তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করি। আর অসহায় ছাড়া ভাই আমাদের কাছে কেউ আসে না ভাই। ডিভোর্স পাত্রী ছাড়া তারাও কেউ আমার কাছে আসে না ভাই। কারণ একটা সুন্দরী মেয়ে, একটা আনমেরিড একটা মেয়ে, সে তো এমনি তার বাড়ির থেকে বিয়ে হয়ে যায়। আমাদের কাছে আসে কারা? যার দুইটা একটা বেবি আছে, যার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, তারা আমাদের কাছে আসে যে 2 লাখ 3 লাখ টাকা লাগবে বিয়ে করতে গেলে, আর রাজু ভাইয়ের কাছে গেলে টাকা পয়সা লাগবে না। সেই ক্ষেত্রে আপনি যে আমাকে 5,000 টাকা অ্যাডভান্স দিবেন, আপনি আমার বাসায় আইসা দেখে শুনে আমাকে যদি ভালো লাগে তাহলে দিবেন, ভালো না লাগলে ভাই দিবেন না। অনেক ভাই বলেন ভাই আপনি এত বিয়ে দেন, তাই একটা ভিডিও করেন নাকি ভাই। ভাই শোনেন, আমরা বিয়ে দেই বাবার বয়সী, চাচার বয়সী, তার অনেকের মেয়েও বিয়ে দিছে। এখন তার একটা যদি ভিডিও করে ছাড়ি, আপনি কি মানে আপনার একটা বাবার ভিডিও আমি করে ছাড়বো, আপনি কি করতে দিবেন ভাই? সেদিনকে একটা লোকের ভিডিও করে ছাড়ছি, সে আর তার বয়স 43-44 বছর, সে তো সমস্যা নাই, বলছে ভিডিও করো। তার ছেলের আমাকে ফোন দিছে, ভাইস্তের আমাকে ফোন দিছে, ভাই দেখেন আপনি আমার ধর্মের ভাই, আপনার যদি বাবা হইতো আজকে বিয়ে করে এভাবে ভাই আপনি মুখ দেখাইতে পারতেন। সাথে সাথে ভাই ওই ভিডিওটা আমি ডিলিট করছি ভাই। হয়তো ওই অনেকে এই ভিডিওটা আপনারা পাইছেন। তবে দয়া করে ভাই, যারা একটু বয়স্ক লোক বিয়ে করে ভাই, তারা কখনো ভিডিও করতে দিতে চায় না। আমার বিষয়ে খোঁজ খবর নিতে হলে আমার বাসায় আসেন ভাই। দয়া করে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আর আপনাদের এলাকায় কোনো অসহায় মেয়ে থাকলে আমাদেরকে বলবেন, যত টাকা পয়সা লাগুক ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাই বিয়ে শাদী দেওয়ার জন্য। আর যদি কোনো ভাই ভিডিও করতে দেন আমাকে, বিয়ে শাদী করবেন, বাড়ির থেকে কোনো সমস্যা নেই, আমাকে কেউ ফোন দিয়ে যাতে না বলুক যে ভাই ভিডিওটা ডিলিট করেন। খোদার কসম বলছি ভাই, ওই বিয়ে যত টাকা খরচ হোক সম্পূর্ণ খরচ আমি করব। তবে একটা কথা আছে, 20, 25, 30 হাজারের মধ্যে হলে আমি আছি ভাই। 30-এর উপরে গেলে আমি তো গরিব মানুষ ভাই, আমি কিন্তু পারবো না ভাই। কারণ আমার এই ভিডিও দেখে ভাই সামান্য কিছু টাকা পয়সা আসে। তবে ভাই দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমাকে আপনারা ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। কারণ বিকেল আমাদের ভিডিও করতে বের হইতে হয়। বিকেল টাইমে যদি আপনারা আমাকে ফোন দেন, আমাকে কি পাবেন ভাই? কখনো পাবেন না। সেই ক্ষেত্রে আমরা বিরক্ত হয়ে অনেকের নাম্বার ব্লক করেও রাখতে পারি। তবে আমার ফোন নাম্বারটি দিচ্ছি ভাই, 0172685726, 0172685726। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাই। আমাকে কেউ সরাসরি ফোন দিলে নাও পেতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখবেন। কারণ হাজার হাজার মানুষে ভাই ফোন দেয়, সবার সঙ্গে কি কথা বলতে যায় ভাই? আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আরও 5জন 10জন আমাকে ফোন দিচ্ছে, তারা আমাকে পাচ্ছে না। তারা আমাকে ভুল বুঝবে ভাই। আজ পাচ্ছেন না, কাল পাবেন, কাল পাচ্ছেন না, পরশু পাবেন ভাই। ভালোই থাকুন। এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, দেখা হবে নেক্সট ভিডিও।